আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 49 অনুশীলনী 3.1-এর 1 নম্বর যে অঙ্কগুলো আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই সবগুলো অঙ্কে আমরা সমাধান করব ক থেকে পরীক্ষার জ পর্যন্ত। নাকি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিতে হবে। তার আগে তোমাদের সূত্র মুখস্থ করতে হবে। বর্গ নির্ণয়ের 2টা সূত্র আছে, ওই 2টাকে আমরা মুখস্থ করে নেই, কাগজে কলমে লিখে নেই। দেখো এগুলো আগে তোমাদের মুখস্থ করতে হবে, তারপর অঙ্কগুলো পারবা খুব সহজে। দেখো প্রথমে আমরা লিখি বর্গ নির্ণয়ের সূত্র। হ্যাঁ, বর্গ নির্ণয়। তাহলে বর্গ নির্ণয় দেখো সূত্রগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। তোমরা অলরেডি জানো, ক্লাস 6, 7, 8 পর্যন্ত এগুলো পড়ছো। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নাকি? এটা না বর্গ নির্ণয়ের সূত্র। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নাকি? তো এখন আমাদের এই দুইটা সূত্র মুখস্থ করার পরে আমরা 1 নম্বর অঙ্কগুলো করতে পারবো। 1 নম্বরে ক নম্বরটা, 1 নম্বরে ক নম্বরে দেখো, ক নম্বরে আছে আমাদের কত? ক নম্বরে কি আছে? 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এটার বর্গ করতে হবে। তো আমরা লিখবো এখন, দেখো 2a প্লাস 3b এর বর্গ। এখন তোমরা বলো বর্গ মানে কি? বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি? স্কোয়ার। তাহলে দেখো আমরা লিখবো 2a প্লাস 3b হোল স্কোয়ার। এখন এই 2a কে মনে মনে a ধরতে হবে, আর 3b কে মনে মনে b ধরতে হবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখতে হবে, নাকি? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ারের প্রথমে মানে 2a হোল স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে আমাদের 2a আর b হচ্ছে 3b প্লাস b স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার। এখন এখানে একটু লক্ষ্য করো, 2a হোল স্কোয়ার মানে এখানে 2a কয়টা আছে? 2টা আছে। 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 2a এখানে কয়টা আছে? 2টা। তাহলে দেখো 2 দুগুণে কত হবে? 4, আর a স্কোয়ার হবে। তাই কত হবে? 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12ab। গুণ করতে হবে এগুলাকে বলা হয় ইন্টু, গুণ। আর 3b হোল স্কোয়ার তাহলে কত হবে? 3 3 কত? 9, 3 3 9, আর b স্কোয়ার, b স্কোয়ার। তাহলে এখানে আমাদের অ্যান্সার দিতে পারি, নাকি? এখন আমরা খ নম্বরটা করব। কোনটা? খ নম্বরটা। দেখো খ নম্বরে কত আছে? খ নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার। এটা আমাদের করতে হবে। তাহলে এটা করিয়ে দেখো কিভাবে করবো আমরা। সেম, এটাও যোগের, নাকি? তাহলে এখানে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার এর বর্গ। তাহলে দেখো বর্গ মানে হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? স্কোয়ার দিয়ে দিতে হবে ব্র্যাকেট দিয়ে। আমরা ব্র্যাকেট দিই, তারপরে স্কোয়ার দিয়ে দিতে হবে। এখন আমাদের আগেরটার মধ্যে এক্স স্কোয়ারকে এ ধরতে হবে, আর 2y হোল স্কোয়ারকে কি ধরতে হবে? বি ধরতে হবে। কি ধরতে হবে? বি ধরতে হবে। তাহলে এখানেও প্লাসের সূত্র, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার দিতে হবে, আবার হোল স্কোয়ারে দিতে হবে, হোল স্কোয়ারের সূত্র। তারপর প্লাস 2ab, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 2y স্কোয়ার, নাকি? এটা বি না? তারপর লক্ষ্য করো এখানে প্লাস বি স্কোয়ার মানে 2y স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে না? তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার কত হবে? 1/4। পাওয়ারে যোগ হয়, গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ। এখন তোমরা বলবো পাওয়ার কি? পাওয়ার মানে এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার
গুণ এক্স স্কোয়ার, দুইটা না হোল স্কোয়ার ছিল, তাহলে দেখো এক্স কত, 2 দুগুণে 4। এভাবে আমরা গুণ করবো না, আমরা এখানে 2 2 এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 2 কত হবে, 4 হবে। পাওয়ারে পাওয়ারে কি করা লাগে, যোগ করা লাগে, পাওয়ারে পাওয়ারে কি করা লাগে, যোগ করা লাগে। তাহলে এখানে দেখো পরে কি হবে, পরে হচ্ছে এখানে আমাদের নিচে কত আছে, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার লেখে, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার গুণ, তো এই জন্য উপরে এটা 2 আর 2 গুণ করলে 4 আর এক্স স্কোয়ার যোগ, এখানে দেখো 2 হোল স্কোয়ার হবে 4 আর ওয়াই হবে ওয়াই টু দি পাওয়ার 4, মানে ওয়াই দুইটা, তো ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো। এটা হয়ে গেল। তারপরে ঘ নম্বরটা লক্ষ্য করো, ঘ নম্বরটা করতে হবে, বই আছে না প্রত্যেকের কাছে। ঘ নম্বরে আছে 4y মাইনাস 5x এর বর্গ। আমরা তো সবগুলা সমাধান করবো, এই জন্য ভিডিওটা একটু বড় হবে, একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই। তাহলে হোল স্কোয়ার দিতে হবে যেহেতু বর্গ। এখন 4yকে এ ধরতে হবে, তাহলে 4y হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু মাইনাসের সূত্র, এখন 2 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে। কয় নাম্বার, 2 নম্বর সূত্র, কয় নাম্বার, 2 নম্বর। মাইনাস 2ab, এ হচ্ছে 4y, বি হচ্ছে 5x প্লাস বি স্কোয়ার, মানে 5x হোল স্কোয়ার। এখন দেখো 4y হোল স্কোয়ার মানে কত, 4 4 16 না, আর ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার গুণ করেছি, আর যোগ করলে ওয়াই হবে 2y মাইনাস 4 দুগুণে কত 8, 5 8 40 এক্স ওয়াই নাকি, যোগ 5 হোল স্কোয়ার মানে 25 আর এক্স এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। এটা হয়ে গেল। পরেরটা লক্ষ্য করো, তাহলে এখানে লক্ষ্য করো ঘ নম্বরে আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখি 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ। তাহলে বর্গ মানে কি স্কোয়ার, আগেরটার মতো। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো এখন আবারও মাইনাসের সূত্র, এটাকে ধরতে হবে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিতে হবে। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 5x হোল স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার, ওয়াই হোল স্কোয়ার নাকি। এখন দেখো 5x স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, তাহলে কত হবে, 5 5 25, এক্স স্কোয়ার কত হবে, x টু দি পাওয়ার 4 মাইনাস 5 গুণে 10 এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে হবে ওয়াই স্কোয়ার, এখানে কত হবে, ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি কেমন, ও নম্বরটা এখন আমরা সমাধান করবো। এখানে অ্যান্সার এটা ও নম্বরে দেখো এখন একটু বড় হবে, ও নম্বরগুলা পরেরগুলো একটু বড় হবে। ও নম্বরে যেহেতু 3টা রাশি দেখো 3b, তারপর হচ্ছে মাইনাস 5c, তারপর হচ্ছে মাইনাস 2a, কয়টা, 3টা, এর বর্গ। বর্গ মানে স্কোয়ার, আমাদের আগেরটার মধ্যে বর্গ স্কোয়ার দিয়ে দিতে হবে, 5c মাইনাস 2a হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের কি করতে পারি, 3b মাইনাস 5c-কে ধরবো এ, আর 2a-কে ধরবো বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের এখানে নাকি। তাহলে দেখো প্রথমে আমরা কি করতে পারি, এখন আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার মানে 3b মাইনাস 5c, পুরাটাই না, তাহলে এ স্কোয়ার হবে এটা মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের 3b মাইনাস 5c ব্র্যাকেট, ওইখানে ইন্টু দিতে হবে। হ্যাঁ, 2ab, বি হচ্ছে 2a প্লাস বি স্কোয়ার, তাই 2a হোল স্কোয়ার দিয়ে দিতে হবে নাকি। তাহলে এখন লক্ষ্য করো এখানে আবার সূত্র হয় 3b মাইনাস 5c হোল স্কোয়ার, এখানে আবার কি হয়, সূত্র হয়, মাইনাসের সূত্র হয়। তাহলে 3b মানে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 3b আর বি হচ্ছে 5c
প্লাস বি স্কোয়ার 5c হোল স্কোয়ার। এই 3b মাইনাস 5c হোল স্কোয়ার সমান এটা আমরা পেয়েছি পুরাটা 3b স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তারপরে এটা করতে হবে। তাহলে দেখো তোমরা এই পাশে লিখবে, আমি এখানে লিখি 2 দুগুণে কত 4, তাহলে 4a আর এটা ব্র্যাকেটে যা আছে তাই লিখবো। পরের লাইনে কি করে দিব আমরা গুণ করে দিব প্লাস 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 আর a স্কোয়ার হবে। হ্যাঁ, এখন এখানে একটু লক্ষ্য করো 3b হোল স্কোয়ার মানে হচ্ছে 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30 bc প্লাস 5c হোল স্কোয়ার মানে 25c স্কোয়ার। এখন আমাদের এখানে মাইনাস 4a কে প্রথমে 3b দ্বারা গুণ করতে হবে, আবার মাইনাস 5c দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো প্লাসে মাইনাস 3 4 12 ab হবে, আবার মাইনাসে প্লাস 4 5 20 ac বা ca লিখতে পারো, তারপরে যোগ 4a স্কোয়ার ac বা ca লেখা যায়। হ্যাঁ, এখানে আমরা চাইলে অ্যান্সার দিয়ে দিতে পারি বা সাজায় লিখলেও লেখা যায়, এখানে অ্যান্সার দিয়ে দিও, আর সাজায় লেখার দরকার নাই বা লিখলেও লিখতে পারো, লিখলে সুন্দর দেখা যাবে আর কি। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, তারপরে এটা আমরা এখন সমাধান করব। দেখো তারপরে আছে 4 নম্বরটায়, এখন সবগুলাই 3টা রাশি। হ্যাঁ, তো 4 নম্বরটা দেখো আর বেশি নেই, আমাদের 3টা অঙ্ক আছে 6 নম্বরটা সহ ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। তাহলে বর্গ মানে স্কোয়ার, তাহলে লিখি ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। এখন কি করতে হবে দেখো, এখন আমরা ax মাইনাস by কে a ধরবো আর মাইনাস cz কে কি ধরবো b ধরবো নাকি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা, তারপর হোল স্কোয়ার দিয়ে দিবা। এখন এই পুরোটা হচ্ছে এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্রথমে মাইনাসের সূত্র কিন্তু ax মাইনাস by, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে ax মাইনাস by 2ab, b কত b হচ্ছে cz প্লাস b স্কোয়ার cz হোল স্কোয়ার নাকি। এখন দেখো এখানে আবার সূত্র হয় ax কে যদি a ধরি আর by কে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মানে ax হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে ax b হচ্ছে by প্লাস b স্কোয়ার by হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2 আর c গুণ করলে হবে 2cz, এখানে থাকে ax মাইনাস by, এটা আমরা ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, পরের লাইনে কী করে দেব গুণ করে দেব, আর এখানে কি আছে প্লাস cz হোল স্কোয়ার c স্কোয়ার z স্কোয়ার। তারপর লক্ষ্য করো এখন এ লাইন করলে আমাদের অঙ্ক শেষ। এখানে কি লিখতে পারি আমরা a স্কোয়ার x স্কোয়ার লিখতে পারি, কেননা ax ব্র্যাকেটে হোল স্কোয়ার আছে মানে a স্কোয়ার 2টা x স্কোয়ার 2টা মাইনাস 2ab xy। হ্যাঁ, তারপরে প্লাস by হোল স্কোয়ার, তাহলে b স্কোয়ার y স্কোয়ার। এখন দেখো মাইনাস 2cz কে প্রথমে x দ্বারা গুণ করতে হবে, আবার মাইনাস by দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কি হয় আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হবে 2ax cz লিখবো, যেহেতু a আগে তারপরে x, তার ac লিখতে পারো ac xz, ac কাটিয়ে লিখি 2ac xz, যেহেতু a আগে তারপরে c তারপর x তারপরে z। আবার এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2bcyz, তারপরে c স্কোয়ার z স্কোয়ার, যা আছে তাই। তাহলে এখানে আমরা অ্যান্সার দিব নাকি। আর 2টা অঙ্ক আছে আমাদের,
এবার দেখো 6 নাম্বারটা, এখানে 4টা রাশি, 1 2 3 4, আগেরগুলা ছিল 3টা, এখন কয়টা? 4টা। তাহলে এটা একটু বড় হবে, একটু বড় হবে, আর বুঝতে হবে প্রত্যেকের ভালো করে। তাহলে দেখো আমরা লিখছি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ, এটা লিখে হোল স্কয়ার দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা 2a প্লাস 3x এটাকে একটা বানাবো, আর মাঝখানে মাইনাস দিয়ে 2y মাইনাস 5z এটাকে বি বানাবো নাকি, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন দেখো এই পুরোটা হচ্ছে বি। এখন আমাদের এখানে মাঝখানে কি আছে? মাইনাস। তাহলে এটা কি? মাইনাসের সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। এই পুরোটা হচ্ছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে আমরা লিখব এ স্কয়ার মানে 2a প্লাস 3x হোল স্কয়ার মাইনাস 2ab। এ হচ্ছে কত? 2a প্লাস 3x ইন্টু বি কত? 2y মাইনাস 5z। 2ab প্লাস বি স্কয়ার মানে 2y মাইনাস 2y মাইনাস 5z হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে না? এখন এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের, একটু লক্ষ্য করতে হবে, না অঙ্কটা তোমরা কি করে ফেলবে, ভুল করে ফেলতে পারো। এই জন্য এখানে মনোযোগ সহকারে অঙ্কটা আমাদের করতে হবে। মনোযোগ সহকারে অঙ্কটা কি করতে হবে? মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে নাকি? তাহলে দেখো এখানে কি হয় আমাদের 2a প্লাস 3x হোল স্কয়ার মানে এটাকে মনে মনে বি ধরে আবার সূত্র প্রয়োগ করতে হবে প্লাসের। তাহলে এই স্কয়ার মানে হচ্ছে 2a হোল স্কয়ার প্লাস 2ab। এ হচ্ছে কত? 2a। বি হচ্ছে কত? 3x প্লাস বি স্কয়ার মানে 3x হোল স্কয়ার, 3x হোল স্কয়ার। তারপরে এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে গুণগুলো একটু বড় হয়ে গেছে, গুণগুলো কি হয়ে গেছে? একটু বড় হয়ে গেছে, তবুও আমাদের সমাধান করতে হবে। দেখো এখানে -2 আছে না? আমরা এদিক দিয়ে লিখলে জায়গা হবে কিনা এখানেই লিখি। হ্যাঁ, -2 আছে। এই যে 2a প্লাস 3x তারপরে 2y মাইনাস 5z, তাহলে 2a কে প্রথমে 2y দ্বারা গুণ করতে হবে। 2a কে 2y দ্বারা গুণ করলে করতে হবে 2 দ্বিগুণে 4ay নাকি 4ay হবে, 4ay হবে। তারপরে কি করতে হবে? দেখো প্রথমে আমরা কি করেছি, এই যে 2 আর এটা গুণ করেছি নাকি, এবার 2 এর সাথে 5z গুণ করতে হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে 5 দুগুণে 10 az 10az। আবার দেখো এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6 xy নাকি, 3 দুগুণে 6 xy। আবার এখানে আমাদের এটার সাথে এটা গুণ করতে হবে নাকি, 3 5 কত? 3 5 15 zx বা 1z লিখতে পারো, 15 zx বা 1z। প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে কি হবে? মাইনাস লিখতে হবে। সরি, এখানে প্লাসে হবে। হ্যাঁ, এখানে মাইনাস হবে না, প্লাস 15 zx। এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের বলো, যারই বলো ভুল হয়ে গেছে। এখানে আমরা মাইনাস কমন নিয়েছি না, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 2y 5z নাকি, এখানে এটাই আমাদের লিখতে হবে মাইনাস কমন নেওয়াতে। তাহলে এখানে দেখো এটা তো ঠিক আছে, -2ab, এখানেও প্লাস দিব, এখানেও প্লাস দিব। এবার ঠিক আছে, এবার ঠিক আছে না আমাদের? হ্যাঁ, এবার ঠিক আছে। তারপরে দেখো এই মাইনাস একটার কারণে আমাদের অঙ্ক পুরা ভুল হয়ে যেতে লইছে নাকি। এখন কি করতে হবে? দেখো এখন আমাদের আবার সূত্র প্রয়োগ করতে হবে। কিভাবে? ও এখানে ব্র্যাকেট দিয়ে নিবা। এই প্রথমে 2a কে আর 2y কে গুণ করলে হবে 4ay, আবার 2a কে আবার 5z দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? 5 দুগুণে 10, এখানে আবার প্লাস হবে। দেখো প্লাসে প্লাসে প্লাস হবে, 5 দুগুণে 10 az। তারপরে দেখো 3 দুগুণে 6 xy, এই যে এটার সাথে এটা, আবার এটার সাথে এটা গুণ করতে হবে। 3 5 15 zx, 15
জেড এক্স কীভাবে করেছি দেখো, আবার তোমাদের বুঝে, এটার সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। তারপরে দেখো এখানে 2y প্লাস 5z হোল স্কোয়ার, মানে 2y মানে হচ্ছে 2y a স্কোয়ার নাকি, প্লাস 2ab, এ কত, এ হচ্ছে 2y, বি কত 5z, প্লাস বি স্কোয়ার 5z হোল স্কোয়ার নাকি। দেখো অঙ্কটা বেশি বড়, হ্যাঁ। তারপরে দেখো এখন শেষ হয়ে যাবে অঙ্কটা, আর বেশি বড় হবে না। 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার না। তারপরে দেখো 2 দুগুণে 4, 3 4 12 ax, 12 ax নাকি। তারপরে দেখো 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার। এখন এই -2 দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে। দেখো 4 দুগুণে 8 ay, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20 az, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 xy, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 15 গুণে 30 xz বা zx যেটাই লেখো। তারপরে দেখো আবার প্লাস 2y হোল স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4, 4 5 20 yz, প্লাস 5z হোল স্কোয়ার মানে হচ্ছে 25 z স্কোয়ার। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি, আর সাজানোর দরকার নেই, হ্যাঁ। তারপরে আর একটা অঙ্ক আছে মাত্র 1007, এটা করলে আমাদের বর্গ নির্ণয় হয়ে যাবে। 1007 বর্গ করতে হবে। দেখো এটা অন্য টাইপের অঙ্ক, সংখ্যা দিয়ে দিয়েছে, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 1007 বর্গ, 1007 লেখে কি দিতে হবে, স্কোয়ার দিয়ে দিতে হবে। এখন দেখো আমাদের 1007কে ভেঙে আমরা লিখতে পারি 1000 যোগ 7 হোল স্কোয়ার। এখন 1000কে মনে মনে এ এবং 7কে মনে মনে বি ধরতে হবে নাকি। তাহলে প্রথমে এ স্কোয়ার মানে 1000 হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে আমাদের 1000, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 হোল স্কোয়ার। এখন দেখো 1000 হোল স্কোয়ার মানে কত, ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো। 1 লেখে 6টা শূন্য হবে, মানে 1 লেখে 6টা শূন্য হবে আমাদের, হ্যাঁ। তারপর দেখো এখানে 7 দুগুণে 14, 14-র সাথে 1000 গুণ করলে হবে 14000, আর 7 হোল স্কোয়ার মানে হচ্ছে 49 নাকি। এখন সবগুলা যোগ করব। দেখো 9 0 9 0 গুণ করলে যোগ করলে কত হবে, 9 হবে। তারপরে 4 0 0 যোগ করলে 0, সরি 4 না, এটা কত 4। তারপরে এখানে তার সংখ্যা নেই, 0 0 যোগ করলে কত হবে 0, এই দাগ দিতেছি যেন ভুল না হয়, হ্যাঁ। 4 আর 0 যোগ করলে 4, 1 আর 0 যোগ করলে 1, আর এখানে তার সংখ্যা নেই, তাহলে এখানে 10-এর 10 হয়ে যাবে নাকি, 10-এর 10 হয়ে যাবে। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আমরা এখানে বলতে পারি 10,14,049। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি। তোমরা এভাবে না পারলে, যোগ না পারলে ক্যালকুলেটারও করলেও হয়ে যাবে। 10,14,049। তো এখানে যে তোমাদের পৃষ্ঠা 49 3.1 অনুশীলনীর যে 1 নম্বর অঙ্কগুলো ছিল ক থেকে বর্গের পর্যন্ত, এগুলো আমরা সমাধান করে দিয়েছি। পরবর্তী ক্লাসে 2 নম্বর সরল করো, এগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।